গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো। আমি ভালো ছিলাম না, তবে এখন ভালো আছি। কেন ভালো ছিলাম না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এক সপ্তাহ ভিডিও দিতে পারিনি, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি। কারণটা অবশ্যই বলবো, পাখিদের আগে খেতে দিইনি, তারপর বলছি। তো চলো ওদের খেতে দিয়ে নিলাম। আসলে কি বলো তো, আমার মোবাইলটা খারাপ হয়ে গিয়েছিল, যে মোবাইলটা দিয়ে আমার সর্বক্ষণের সাথে ছিল, আমি ভিডিও করতাম, আমার দিন কাটতো। তো মোবাইলটা সার্ভিস সেন্টারে দেওয়া হয়েছিল, স্যামসাংয়েরই মোবাইল ছিল। ওটা সার্ভিস সেন্টারে দেওয়া হয়েছিল। তো বললো যে এটা তো পার্টস পাওয়া যাচ্ছে না, সারাতে একটু সময় লাগবে। তো ভালো কথা, সারাতে সময় লাগবে। এই করে করে 4-5 দিন কেটে গেল, মানে সারিয়ে দিতে পারলো না ওরা, পার্টস পাচ্ছে না খুঁজে, কোম্পানিতে শর্টেজ আছে বলছে। তো সেই জন্য দিনটা, মানে দিনগুলো ভালো যায়নি, খুবই খারাপ গিয়েছে কদিন, ভালো লাগছিল না কিছু। এখন ভালো আছি, কারণ আমার হাজব্যান্ড এসছে স্যাটারডেতে, বলা হয়েছে ওকে, আগেই বলা হয়েছিল। তবু যদি সারিয়ে দিত তাহলে হয়ে যেত, ম্যাটারটা ক্লোজ হয়ে যেত। কিন্তু সারাতে পারেনি বলে বললো অতগুলো টাকা দিয়ে প্রায় 4-5 হাজার টাকার মতন লাগবে সারাতে। তো বললো অতগুলো টাকা দিয়ে না সারিয়ে তুমি এক কাজ করো, কিনে নাও নতুন মোবাইল। বললাম দাও কিনে। তারপরে একটা নতুন মোবাইল কিনে দিয়েছে, সেটাও স্যামসাংয়েরই। আমি স্যামসাংটা আমার ভীষণ পছন্দের একটা মোবাইল। তো এটা কিনে দিয়েছে, তারপর তোমাদের সামনে আসতে পারলাম। এটা হলো ব্যাপার, কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি। তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের সবার আগে ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর সকাল থেকে শুরু হয় আমার ব্লগ, সারা দিনের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তো দেখো পাখিরা খেতে চলে ওই দেখো, ওরা খাচ্ছে। তো ওদের আর ডিস্টার্ব করবো না, চলো এখন যাব নিচে। নিচে গিয়ে দেখি কি কাজকর্ম রয়েছে। আজকে আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, ও অফিস আছে আজকে, বহরমপুর চলে যাবে। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন সকাল 7টা বাজে। তো চলো নিচে যাই। বাসনগুলো সব মেজে, বাসনপত্র যা ছিল এখানে সিঙ্ক টিঙ্ক সব গুছিয়ে নিয়েছি। নিয়ে এই যে 2 কাপ চা করে নিয়েছি, ছেলের আর আমার। ছেলে কম্পিউটার সেন্টারে যাবে, আর বিস্কুট নিয়ে নিয়েছি। তো এখন বসে চা খাবো, তারপরে আসছি। বুঝলো, তুমি বিস্কুট খাবে বলে বসেছো? বিস্কুট খাবে, তোমাকে বিস্কুট দিতে হবে। হ্যাঁ, এত বিস্কুট খাও তুমি, এত ভালোবাসো খেতে, সুন্দর করে বচিছ। আচ্ছা, আর আর না, আর না, আর খাবে? টস টস করে জল পড়ছে তো, ই বাবা, আর নেই তো, আমি খাবো না। আবার দাদা ভাই দেবে, আর আমি দেব না। আর দাদা ভাই দেবে, আর না, আর না। হ্যাঁ, গুড বয়, চলে যাও। খেয়ে, চা খেয়ে চলে এলাম রান্নাঘরে। এই যে আজকে কি কি রান্না হবে দেখে নাও। যে আজকে পেঁপে ঘন্ট করব এই কটা চিংড়ি মাছ দিয়ে, আর এখানে তেলাপিয়া মাছ এনেছিলাম, সেই তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝাল করব, সর্ষে পোস্ত দিয়ে। তো চলো কাটা বাটা করে নিই, মানে কাটাকুটি বাটাকুটি সব করে নিই, তারপর আসছি। এই যে সবটা পেঁপে দেবো না, কারণ একবেলার মা আর ছেলে খাবো। তো সেই জন্য অর্ধেকের বেশিটা নিয়ে নিলাম। বেশি ভালো ছিল পেঁপেটা, জানো তো, বেশি দানা বেরোয়নি একদম।
আর এই যে এইটুকু ব্রুজোর জন্য রেখে দিলাম, ব্রুজোকে দেওয়া হবে। তো চলো এবার এইটাকে গ্রেট করে নিই। তো এই দেখো গ্রেট করে নিয়েছি এগুলো, পেঁপেটা। এবার এটাকে হালকা ভাপিয়ে নেবো, সেদ্ধ করে নেবো আর কি, মানে গোটাটা সেদ্ধ না, হালকা ভাপিয়ে নেবো একটু। তো এই যে হাজব্যান্ডকে খেতে দিলাম, ও বেরিয়ে যাবে। ডিম ভাজা, ডাল আর ভাত। তো বন্ধুরা, আমার হাজব্যান্ডকে ছেড়ে দিলাম, আর ছেড়ে দিলাম বলতে খাবারটা দিয়ে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে যাবে। এরপরে টুকটুক করে ঘরের কাজকর্মগুলো করতে থাকবো। ছেলে নেই, ছেলে কম্পিউটারে গেছে, ও আসবে এই 11টার দিকে। তো চলো তাহলে কাজকর্মগুলো টুকটুক করে শুরু করি। বিছানাটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে, তো বিছানাটা গোছাই। তো দেখো বন্ধুরা, বিছানাটা গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে। আর সেদিন দেখাচ্ছিলাম দুটো বাঁশবালিশের কভার কিনেছিলাম, সেই দুটো কালকে পরিয়েছি। সুন্দর লাগছে না? কেমন লাগছে আমাকে জানিও। তো এই তো বিছানাটা গোছানো হয়ে গেল, এবার যাব বাইরের কাছে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই যে এই মোবাইলটা দিয়ে, এই যে স্যামসাংয়ের এই মোবাইলটা দিয়ে আমি ভিডিও করতাম। তো মোবাইলটার অবস্থা দেখবে কি অবস্থা, কিছুতেই খুলছে কিন্তু কোনো কাজ করছে না। এই দেখো, মানে দেখেছো নিজে নিজেই, মানে একদম খারাপ হয়। দেখো নিজে নিজেই বাজতে শুরু করেছে। তো এটা বন্ধ করে দিলাম। তো এই হচ্ছে অবস্থা, ও নিজে নিজেই বাজতে থাকে, নিজে নিজেই সব কিছু হতে থাকছে, মানে আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। তো কিছু করার নেই, মোবাইলটা খারাপ হওয়ার দরুনই আমি ভিডিও দিতে পারিনি এতদিন। আমি আশা করি তোমরা নিশ্চয়ই আমার অসুবিধাটা বুঝবে। তো চলো আবার ব্যাক টু ফিল্ডের আমি কাজকর্ম শুরু করি। তো এই তো সব জোগাড় করে নিয়েছি। এখানে পেঁপেটাকে ভাপিয়ে, হালকা অল্প একটু ভাপিয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এখানে চিংড়ি মাছ বেছে নিয়েছি, মাছ 2 পিস, নুন হলুদ সব মাখিয়ে। আর এখানে সর্ষে আর সাদা তিল দিয়ে করব, পোস্ত দিইনি আজকে, যে সর্ষে আর সাদা তিল বেটে রেখেছি। তো চলো কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে ছোট্ট ছোট্ট করে, একদম ডুমো ডুমো ছোট্ট ছোট্ট করে আলু কেটে রেখেছি, এটা পেঁপেতে দেবো। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। এগুলো ভেজে তুলে তারপরে যারা তোমরা পেঁপে খাও না তারা এইভাবে একদিন করে খেয়ে দেখো, মুখে লেগে থাকবে, চেটে খাবে। আমার ছেলেও পেঁপে খায় না, তো এইরকম করে করে দিলে একদম থালা পরিষ্কার হয়ে যায়। করে খেয়ে দেখো যারা পেঁপে একদমই খেতে চাও না, এরকম করে করে খেলে সত্যি খুব ভালো হয়, টেস্টি হয়। কালকে জানো তো কাঁকড়া করেছিলাম, কাঁকড়া করেছিলাম। আমার হাজব্যান্ড খুব ভালো খায়, তো সেই কাঁকড়া এত ভালো খেয়েছে, বলছে খুব টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। খুব ভালো খেয়েছে আমার হাজব্যান্ড। আমরা খাইনি, কারণ কাঁকড়া আমাদের অতটা ভালো খাই না, তো ওর জন্যই অল্প করে এনেছিলাম। আর এনেছিলাম ওই চিকেন করেছিলাম, আর ঝিঙে আলু পোস্ত করেছিলাম। তো ঝিঙে আলু পোস্তটাও খুব ভালো হয়েছিল, অল্প একটু আছে, আজকে আমি খেয়ে নেবো। তো এই তো কাঁকড়াটা সত্যি খুব ভালো হয়েছিল। তো চলো পেঁপেটা রান্না করে নিই, দেখে নাও কেমন করে করছি। এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো এটা। শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দেবো তেজপাতা দুটো আর অল্প জিরে, গোটা জিরে দিয়ে আদা বাটাটা দিয়ে দেবো। আদাটা গ্রেট করে রেখেছিলাম বাটি নিয়ে,
অল্প একটু আদা দিয়ে দিলাম। এবার অন্য মশলাগুলো দেব, এক এক করে দিয়ে দেবো হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সামান্য অল্প একটু, যারা ঝাল খাও তারা দেবে, নাহলে কাঁচা লঙ্কা দিয়েই করো, একটু লাল লঙ্কা দেব, নুন, আর একটু চিনি। এইটা একটু নিরামিষ বলছি, একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তো এবার অল্প সামান্য একটু জল দেবো কষার জন্য। দিয়ে দিয়েছি চিংড়ি। এই অবস্থায় অল্প একটু মশলাটা কষে, অল্প না মানে ওই কষতে কষতেই চিংড়িগুলো দিয়ে দিয়েছি, আগে ভেজে নিয়ে নিই, আমি এভাবেই করে থাকি। তো একসঙ্গে মশলাও কষা হবে আর চিংড়িও ভাজা হবে, এক কাজে দু কাজ। দেখো চিংড়িগুলো মোটামুটি গুটিয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। চিংড়ি বেশি ভাজা আমরা খাই না, মানে চামড়ার মতন লাগে, সেজন্য অল্প একটু ভেজে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এই মুহূর্তে দিয়ে দেবো আলুগুলো, আলু আর পেঁপে এই যে ভাপিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। তো সমস্ত মশলাপাতি পড়ে গেছে এর মধ্যে। এবারে এই পেঁপেটা আস্তে আস্তে কষিয়ে অল্প সামান্য একটু জল দিয়ে, মশলার সঙ্গে আগে কষিয়ে নিই, তারপর সামান্য একটু জল দিয়ে বসিয়ে দেবো। আধা সেদ্ধ করাই রয়েছে পেঁপেটা, তাই বেশিক্ষণ কষাতে হবে না। নাড়াচাড়া ভালো করে নিয়েছি, মশলাগুলোর সাথে মিশে গেছে পেঁপে। এবার সামান্য অল্প একটু জল দিয়ে এটা চাপা দিয়ে বসিয়ে দেবো, সিমে বসিয়ে দেবো। তাহলে এটা একদম মাখা মাখা হয়ে যাবে, খেতে অপূর্ব হয় বন্ধুরা। লাস্টে নামানোর সময় একটু ঘি আর গরম মশলা থাকলে দিয়ে দিও, দারুণ লাগে খেতে। তো চলো এটা হতে থাক। তো দেখো বন্ধুরা, এই জিনিসটা এই রকম এসে দাঁড়িয়েছে, জল দিয়ে বসিয়ে গেছিলাম। তো এইভাবে একটু স্ম্যাশ করে দিচ্ছি আলুগুলো, তাহলে একদম মাখা মাখা হয়ে যাবে। আমি একটু টেস্ট করেছি, অপূর্ব হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার বাড়িতে গরম মশলা খুব একটা প্রিয় নয় সবার, জানো তো, মানে গরম মশলা যে দিতেই হবে রান্নায় এরকম কোনো ব্যাপার নেই। তো যেগুলো তো প্রয়োজন সেগুলো তো দিতেই হয়। তবে আজকে আমি এখানে গরম মশলা দেব না, আমি ঘিটা দেব। এই তো হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো সামান্য অল্প একটু ঘি। দিয়ে নাড়াচাড়া করে এটা চাপা দিয়ে রেখে দেবো, কারণ তাহলে ঘিয়ের গন্ধটা সব জায়গায় ছড়িয়ে যাবে। চাপা দিয়ে তারপরে নামাবো। তো বন্ধুরা, মাছটা বসিয়ে দিয়ে চলে এসেছি এই ঘরে। অবস্থা দেখো, কারণ শনি রবি দুদিন ওর পাপা থাকে, দুদিন বাড়িতে থাকে আমার বর, সেই জন্য ছেলে এই ঘরেই বেশিরভাগ সময়টা কাটায়। তো এই করে রেখেছে, বিছানাপাতি জামা কাপড় সব এলোমেলো করে রেখেছে। চলো এই ঘরটা গুছিয়ে নিই। তো গুছিয়ে নিলাম, বিছানাটা গুছিয়ে বিন ব্যাগটার উপরে যা যা জামা কাপড় ছিল সব এখানে ভাঁজ করে রেখেছি, এখনও আলমারিতে তোলা হয়নি। এদিকে এবার যাব আবার রান্নাঘরে, কারণ মাছটা বসিয়ে এসেছি। রান্না আর ভিডিওর চক্করে ভুলেই গিয়েছিলাম ব্রুজোর খাওয়ার সময় হয়ে গেছে, অনেকটা সময় হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তো চলো আগে ব্রুজোকে খেতে দিয়ে নিই, তারপরে আসছি। তো এই তো দেখো ব্রুজোর দই দিয়ে ভাত মেখে দিয়েছি,
দেখি মহারাজ কখন খায় কি করে। মাছটা বসানো রয়েছে এসে, বুঝছো? আসো, খেয়ে না, আসো, আয় আয়। ওই দেখো ওই কোণে গিয়ে বসে আছে। আসো খেয়ে নাও, আসো বাবা, খেতে দিয়েছি, খেয়ে নাও। রান্না মোটামুটি কমপ্লিট। এই দেখো কালকে ঝিঙে আলু পোস্ত করেছিলাম, সেটা রয়ে গেছে অল্প একটু, এটা আমি খেয়ে নেবো। আর এখানে আছে এই যে অল্প একটু ডালও করেছিলাম, ডাল অল্প একটু আছে, খেয়ে গেছে অরিজিৎ কিছুটা। আর এই যে মাছ সর্ষে বাটা দিয়ে, এটা দেখানোর কিছু নেই। তো আমার প্রসেসটা একটু যদিও আলাদা, লোক সর্ষে বাটা দিয়েই শুধু করে, আমি একটু অন্যরকম করে করি, অন্য কোনো দিন দেখাবো, ঠিক আছে? তো আর এখানে আছে এই যে পেঁপে ঘন্ট। এই হয়েছে আজকের রান্না বান্না, আজকের লাঞ্চ এগুলো দিয়েই হবে। তো দেখে নাও, এগুলো দিয়ে আজকে লাঞ্চ হবে। তো চলো এবার ব্রুজোর কাছে যাই, কারণ ব্রুজো এখনও খায়নি। খাবার দিয়ে এসেছি, বসেই রয়েছে। আমি এসে মাছটা নামালাম, নামিয়ে এখনও ব্রুজো খায়নি। তো ব্রুজোর খাইয়ে দিতে হবে, মানে পাশে বসতে হবে। চলো ব্রুজোর পাশে বসি গিয়ে। ব্রুজোর খাওয়া কমপ্লিট, ব্রুজোর খাওয়া কমপ্লিট করে রান্নাবান্না সেরে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার পোছা দেব। একটা ফোন যে মানুষের একটা মানে কত বড় সঙ্গী, সেটা হাড়ে হাড়ে টের পেলাম এই 1 সপ্তাহ ধরে গো। সময়ের কি আছে বলো, সময় তো মানে বসে থাকবে না কারোর জন্য। সে তোমার ফোন থাক, তোমার টাইম পাসের কিছু জিনিস থাক না থাক, তুমি বসে থাকো, কাঁদো, না খাও, সেটা সময় দেখবে না। সময় ঠিক চলে গেছে, কিন্তু খুব বাজে সময় গেছে, খুবই কষ্টে দিনগুলো গেছে। সেটা যাদের ফোন আছে, যারা ফোন ইউজ করে, তারা ভালোই বুঝতে পারবে। আমার নতুন করে বলার কিছু দরকার নেই, তোমরা আমার সিচুয়েশানটা বুঝতেই পারছো। একটা ফোন না থাকলে মানুষের টাইমটা কি করে কাটে বলো। আমার তো আর কিছু নেই, ধরো আমি ফোনেই সমস্ত কিছু, ভিডিও করা বলো, তোমাদের সামনেও আসতে পারিনি, ভিডিও করা বলো, তারপরে এই গান শোনা, তা অবসর সময়, তারপর ভূতের গল্প শোনা, ট্যারোট শোনা, এগুলো তো করেই আমি টাইমটা পাস করি যখন অবসর সময় বসে থাকি। মাঝে মধ্যে টিভিও দেখি, কিন্তু তখন যেন টিভিও দেখতে ভালো লাগছিল না গো, কিচ্ছু ভালো লাগছিল না। খেতে ভালো লাগছে না, শুতে ভালো লাগছে, কিছুতেই মন বসছে না। আর ওরা সমানে ডিলে করে যাচ্ছে যে এখন হবে না, এখন পার্টস পাওয়া যাচ্ছে না। তো বাধ্য হয়ে সত্যি আমার হাজব্যান্ড ব্যাপারটা, ক্রাইসিসটা বুঝেছে, বুঝে আমাকে যে এই মাসের শেষে আমাকে যে একটা ফোন নতুন কিনে দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। ছেলে এখনও আসেনি, 11:30 প্রায় বাজতে যায়, ওই জন্য ঘরটা মুছে নিলাম। তো চলো পুরো ঘরটা মুছে নিই ভালো করে। আমি স্নান করে চলে আসলাম, সমস্ত কাজ সেরে, ঠাকুর দিয়ে পুজো দিয়ে, তারপরে স্নান সেরে উঠে দেখলাম ছেলে এসেছে অনেকক্ষণ পরে। তো আজকে ওর অনেকটা দেরিই হয়েছে। তো চলো দেখে নাও, ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এই যে 4টে ব্রেড, ওর 1 কাপ চা, আমার 1 কাপ চা। তো এই পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, দেখতে দেখতে যদি ভালো লাগে। আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো ভিডিওটা। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।